স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নের পেছনে লেগে থাকতে হয়। দিন শেষে জয়ী হয়ে সেই যে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়। চলো আজ জেনে নেই স্বপ্ন জয়ে কিভাবে লেগে থাকতে হয় অবিচল হয়ে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা জয় করাটা চ্যালেঞ্জিং। মাঝপথে অনেকেই হাল ছেড়ে দেয়, কারণ বাধা আসে, সময় লাগে, কষ্ট হয়। কিন্তু যারা লেগে থাকে তারাই একদিন বলে, স্বপ্ন শুধু কল্পনা নয়, এটি বাস্তবতাও হতে পারে। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন। স্বপ্ন জয়ের সহজ কিছু কৌশল বা সহজ কিছু বিষয় আমরা শুনতে পাব। 1. স্বপ্নকে লিখে ফেলুন। যে স্বপ্ন আপনি দেখছেন তা শুধু মনে রাখলে চলবে না, এটি লিখে ফেলুন। কবে, কোথায়, কিভাবে। এটা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে কেন আপনি এই পথে আছেন। 2. ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করুন। বড় স্বপ্নকে ছোট্ট ছোট্ট পদক্ষেপে ভাগ করুন। প্রতিটি ছোট্ট সফলতা আপনাকে এগিয়ে নেবে বড় জয়ের দিকে। 3. দৈনিক অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট সময় দিন আপনার স্বপ্নের জন্য। নিয়মিত অভ্যাস তৈরি করে অনড় মানসিকতা। 4. ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিন। যখন কোনো কাজ ব্যর্থ হয় তখন থেমে যাবেন না, ভাবুন এটা আমাকে কি শেখালো। ব্যর্থতাকে ভুল নয়, পথ হিসাবে দেখুন। 5. নেতিবাচকতা থেকে দূরে থাকুন। সবাই আপনার স্বপ্ন বুঝবে না, তাই নেতিবাচক মানুষের সঙ্গে দূরত্ব রাখুন। তারা আপনার আত্মবিশ্বাস নিয়ে হুলি বা চুরি করে নিতে পারে। 6. নিজেকে প্রতিনিয়ত মনে করিয়ে দিন, কেন শুরু করেছিলাম। যখন ক্লান্ত লাগবে, হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কেন শুরু করেছিলাম। উত্তরটাই হবে আপনার শক্তি। 7. আল্লাহর উপর ভরসা রাখুন। পরিশ্রমের সঙ্গে প্রার্থনা যুক্ত করুন। হালাল প্রচেষ্টা করলে আল্লাহ ফল দিবেন সঠিক সময়ে। স্বপ্ন তখন জয় হয় যখন তুমি হাল না ছেড়ে বারবার উঠে দাঁড়াও। আবার শুনি কথাটি, স্বপ্ন তখনই জয় হয় যখন তুমি হাল না ছেড়ে বারবার উঠে দাঁড়াও। এই ছিল আজকের ছোট্ট বিষয়, স্বপ্ন জয়ের পথে। এই পয়েন্টগুলো কাজে লাগাতে জানলেই বা এই পয়েন্টগুলো নিজের মধ্যে বিদ্যমান রেখে ধৈর্যের সাথে, আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন বা লক্ষ্যের পথে লেগে থাকলে স্বপ্ন জয় সহজ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। চোখ রাখুন রেহান মোটিভেশনে।